ঝিনাইদহে দোয়া ও ইফতার বিতরণ। অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানকে আইনমন্ত্রী নিয়োগ দেওয়ায় ঝিনাইদহে দোয়া ও গরিবদুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের পায়রা চত্বর ও আরাবপুরে দোয়া ও ইফতার বিতরণের আয়োজন করেন ঝিনাইদহ নাগরিক সমাজ। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, নাগরিক সমাজের প্রতিনিধি মনোয়ার হোসেন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও তার পরিবারের সুস্থতায় দোয়া করা হয়। দোয়া শেষে প্রায় 500 গরিবদুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে খুশি তারা। আমাদের এই গোলামাপের মাসে, এই রমজানের মাসে পপুলার মন্দির এর বিনিময়ে তুমি আমাদেরকে ক্ষমা করে আপনারা লাইনটা দাঁড়াবেন। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছেন। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমাদের ঝিনেদার কৃতি সন্তান, ঝিনেদার গর্ব, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনার এই সাফল্যে আমরা ঝিনেদাবাসী গর্বিত এবং ঝিনেদাবাসী তিনার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আজকে দোয়ার আয়োজন করেছি এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। ঝিনেদার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে করেছি এবং আরাবপুর বাস স্ট্যান্ডে আমরা আলোচনা করেছি। ইফতার বিতরণ চলছে। আমরা গর্বিত এই কারণেই, স্বাধীনতা যুদ্ধের পরে আজ পর্যন্ত ঝিনেদায় সত্যিকারের জনগণের ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পায়নি। এই সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ব্যক্তি যিনি বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। সেই কারণে আমরা গর্বিত।